আপনার ঘর ভেঙে যেতে পারে যে কোনো মুহূর্তে। কারণটা জানলে আঁতকে উঠবেন। বর্তমান সমাজে বিবাহ বিচ্ছেদের হার উদ্বেগজনক হারে বেড়ে গিয়েছে। এই প্রবণতা শুধুমাত্র শহর কিংবা উচ্চবিত্ত শ্রেণীতে সীমাবদ্ধ নেই, বরং এখন গ্রামগঞ্জ, মধ্যবিত্ত, এমনকি দরিদ্র পরিবারেও বিবাহ বিচ্ছেদ একটি সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। সমাজে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যেখানে নারী পুরুষ কেউই আর কাউকে মানতে চাইছে না। দাম্পত্য জীবনের প্রতি মানুষের ধৈর্য, সহানুভূতি, দায়িত্ববোধ ও সম্মানবোধ ক্রমশ হারিয়ে যাচ্ছে। সম্পর্কগুলো আর দীর্ঘমেয়াদী হচ্ছে না। মানুষ ভালোবাসার চেয়ে ভোগে বেশি আগ্রহী হয়ে উঠছে। কেন এমনটা হচ্ছে? চলুন এর পেছনের মূল কারণগুলো বিশ্লেষণ করি। প্রথমত, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্রযুক্তির সহজলভ্যতার কারণে আজকের দিনে অপরিচিত কারো সঙ্গে সম্পর্ক তৈরি করা অত্যন্ত সহজ হয়ে গেছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক বা হোয়াটসঅ্যাপ এইসব মাধ্যমে মানুষ প্রতিনিয়ত আকর্ষণীয় নারী পুরুষদের দেখে, কথা বলে, সংযুক্ত হয়। ফলে নিজের স্ত্রী বা স্বামীর প্রতি সন্তুষ্টি হারিয়ে ফেলছে। অপরের মধ্যে এমন কিছু খুঁজে পায় যা নিজের সঙ্গীর মধ্যে পায় না। এই মানসিকতা সম্পর্ককে দুর্বল করে দেয়। এতে দাম্পত্য জীবন হয়ে পড়ে একঘেয়ে ও বিরক্তিকর, মানে যার পরিণতি বিচ্ছেদ। দ্বিতীয়ত, মানুষের মধ্যে ইসলামী জ্ঞানের অভাব এখন ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। বিবাহ শুধু সামাজিক চুক্তি নয়, এতে রয়েছে দায়িত্ব, প্রেম, ক্ষমাশীলতা এবং সহনশীলতা। কিন্তু আজকাল মানুষ এই দৃষ্টিভঙ্গি হারিয়ে ফেলছে। তৃতীয়ত, সম্পর্কের প্রতি ধৈর্যের অভাব। বর্তমান যুগে মানুষ তৎক্ষণাৎ ফলাফল চায়, সব কিছু তাড়াতাড়ি সমাধান করতে চায়। আগে সংসারে ঝগড়া হলেও মানুষ সহ্য করত, মানিয়ে চলত। এখন সামান্য কারণে স্ত্রী বা স্বামী আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলছে। কারো মন বুঝে চলার ইচ্ছা নাই, ত্যাগের মানসিকতা নাই। এই স্বার্থপরতা সম্পর্ককে ঠেলে দেয় ভাঙনের পথে। চতুর্থত, একজন আরেকজনকে সম্মান না করা, বিশ্বাস না করা, এই দুটি ব্যাপার আজকের দাম্পত্য জীবনের সবচেয়ে বড় সমস্যা। স্বামী স্ত্রী পরস্পরের গোপনীয়তা রক্ষা করে না, সন্দেহ করে, অহেতুক জেরা করে। যেখানেই বিশ্বাস নষ্ট হয় সেখানেই ভালোবাসা মরে যায়। যেখানেই সম্মান হারায় সেখানেই সম্পর্কের ভিত্তি দুর্বল হয়। পঞ্চমত, সমাজের জেনা ও পরকীয়ার মতো জঘন্য অপরাধকে অনেক ক্ষেত্রেই সাধারণ বিষয় হিসেবে দেখানো হচ্ছে। সিনেমা, নাটক, গান সব কিছুতেই পরকীয়াকে রোমান্টিক করে উপস্থাপন করা হচ্ছে। ফলস্বরূপ মানুষের মন থেকে এই পাপ সম্পর্কে ঘৃণা কমে গেছে। অনেকে এখন একে প্রেম বলে মান্যতা দিতে চায়। অনেক দম্পতির ক্ষেত্রে দেখা যায় স্ত্রী স্বামীর চেয়ে বেশি উপার্জন করে। এতে করে অনেক সময় ইগো ক্লাশ হয়। কেউ কাউকে মানতে চায় না, একজন আরেকজনের ওপর প্রভাব খাটাতে চায়। এই ক্ষমতার দ্বন্দ্ব থেকেই শুরু হয় দূরত্ব এবং শেষ হয় বিচ্ছেদে। মানসিক দূরত্ব, যৌন জীবনে অসন্তুষ্টি, একে অপরের অনুভূতির প্রতি উদাসীনতা, সব মিলিয়ে আজকের সম্পর্কগুলো শুধুমাত্র দেহভিত্তিক হয়ে পড়েছে। মানুষ মনে করে একে ভালো না লাগলে আরেকজনকে খুঁজে নেব। এই দৃষ্টিভঙ্গি সমাজকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। একজন স্ত্রীর চোখের পানি বা একটি সন্তানের ভাঙা মন আল্লাহর কাছে কত বড় বিচার ডেকে আনতে পারে। সমাধান একটাই, ছোটখাটো ব্যাপারে ধৈর্য করা, ক্ষমা করা, ভালোবাসা এবং সম্মান দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখা। সন্তানদের ছোটবেলা থেকেই শিখাতে হবে যে বিয়ে শুধু প্রেম না, এটি দায়িত্ব। এটি একটি আমানত যা আল্লাহর পক্ষ থেকে অর্পিত। তাই আসুন আমরা আমাদের পরিবার, সমাজ এবং আগামী প্রজন্মের ভবিষ্যৎ রক্ষা করতে বিবাহের পবিত্রতা রক্ষা করি এবং নিজ নিজ দাম্পত্য জীবন সুন্দর করে গড়ে তুলি।